তো ফ্রেন্ড, শাহরুখ খান মাধুরী দীক্ষিতের কোয়েলা মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই শকিং ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পালে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট এনেছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। সো স্কিপ না করে ভিডিওটা পালে পুরো দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 14ই সেপ্টেম্বর 2025 রবিবার। সকালে ওয়েদার ভালোই ছিল, কিন্তু একটা থেকে যা ঝেপে বৃষ্টি এলো, মুষলধারে বৃষ্টি, তারপরে বিদ্যুৎ চমকালো, যা মেঘ ডাকলো, যা গর্জন। মানে পুজোর মধ্যে এরকম ওয়েদার ভাবা যায় না, আর হওয়া উচিত না, চাই না এরকম হোক। তবু এখন বৃষ্টি নেই, এখন মেঘলা মেঘলা ওয়েদার থাকলেও বৃষ্টিটা নেই, সেটাই ঠিক, স্বাভাবিক হওয়া এটাই উচিত। কেননা পুজোর মার্কেট এখন সবাই অনেক যারা নাকি দোকানপাট লাগিয়ে বসেছে, কেনাকাটা করতে গেছে, সবারই এই বৃষ্টি হলে সবই ভেস্তে যায়। চাই না বৃষ্টিটা হোক। তো এখন ওয়েদার ঠিক আছে, আর আমি ভিডিওটা শ্যুট করছি। আর তো পরের সপ্তাহে মহালয়, এক সপ্তাহ দেখতে দেখতে চলে এলো। সব জায়গায় তো জোর কদমে প্যান্ডেল কাজ আগে থেকে শুরু হয়ে গেছে। এখন তো সব কাপড়ও লাগাচ্ছে, মানে সাবেকি যে পুজোগুলো হয় সেখানেও কাপড় লাগানোর কাজ শুরু হয়ে গেছে। আর কদিনই বা বাকি। আর মহালয়া থেকেই অনেক জায়গায় উদ্বোধন করে দিচ্ছে। পুজো পরিক্রমা শুরু হয়ে যাচ্ছে। আমার এই মুহূর্তগুলো সব থেকে বেশি ভালো লাগে। মানে বলছি, একের পর একদিন করে ভিডিও বানাচ্ছি আর বলে যাচ্ছি, একের পর এক সেদিনগুলো চলে আসছে। আমাকে না এই মুহূর্তগুলো বেশি ভালো লাগে। মহালয় আগে অবধি, মহালয় চলে যাওয়ার পরেও ভালো লাগে, তবে এই যে চতুর্থী এলো, এই যে দেখতে দেখতে দিনগুলো কেটে যাবে, আবার সেই এক বছর অপেক্ষা। আর সেই জন্যই আমার পুজোর আগের দিনগুলো বেশি ভালো লাগে। এই প্রত্যেক ভিডিওতে আমি এই মুহূর্তগুলো তোমাদের বলি, শেয়ার করি, বলেও ভালো লাগে, আনন্দ পাই। সো ফ্রেন্ডস, টপিকে ফিরছি। কোয়েলা আজ থেকে 28 বছর আগে 1997 সালের 18ই এপ্রিল রিলিজ করেছিল। লিড রোলে ছিল শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, অমরিশ পুরী, জনি লিভার, অশোক অশোক সরাফ, সেলিম গৌসে, আরও অনেকে ছিল। কোয়েলা একটা অ্যাকশন রোমান্টিক ড্রামা মুভি। প্রডিউস ও ডাইরেক্ট করেছিল রাকেশ রোশন, স্টোরিও লিখেছিল রাকেশ রোশন, মিউজিক দিয়েছিল রাজেশ রোশন, গান লিখেছিল ইন্দিবার। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, কোয়েলার বাজেট ছিল 12 কোটি, আর ওই সময় 12 কোটি বাজেট মানে হিউজ একটা বাজেট ছিল। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 1,06,00,000। প্রথম সপ্তাহে শেষে কালেকশন ছিল 5,52,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 14,90,00,000, মানে 15 কোটি অ্যাপ্রক্সিমেটলি বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা এটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো সিনেমাটা ব্যাপক লেগেছে, খুব ভালো লেগেছে, আমার পছন্দের সিনেমা। আমি অনেকবারই দেখেছি, আমার ভালো লাগে দেখতে সিনেমাটা, সুযোগ পেলে দেখি, আমার ভালো লাগে। যদি গল্পটা একটু করে শর্টে শেয়ার করি, এখানে শঙ্কর যে ক্যারেক্টারটা প্লে করছে শাহরুখ খান, সে বোবা, সে একটা কোল এরিয়া থাকে। যে তাকে মানুষ করেছে সে হচ্ছে রাজা সাহেব, রাজা চৌধুরী, মানে অমরিশ পুরী। মানে লোকেকে দেখায় সে ভালো লোক, কিন্তু একদম ফালতু আর বাজে লোক, মানে মেন ভিলেন বলতে গেলে। এবার অত্যাচার করে, আবার সেটা বুঝতেও যায় না, মানে মনে করে ওখানকার সমস্ত লোক হচ্ছে তার প্রপার্টি, মানে ওর সবার উপর তার অধিকার আছে, সে যেরকম বলবে সে সবাই সেভাবেই চলবে। এবার একদিন ঘটনাক্রমে বন্ধুর মেয়ের বিয়েতে যায়, সেখানে গিয়ে গৌরীকে দেখে, গৌরী চরিত্রে মাধুরী দীক্ষিত। এবার দেখেই রাজা সাহেব মানে অমরেশ পুরীর পছন্দ হয়ে যায় গৌরীকে। এবার সে বিয়ে করতে চায়, বুড়ো বয়সে কই না বিয়ে করবে মাধুরী দীক্ষিতকে। যাই হোক, এবার সে তো বৃদ্ধ, জানে তার ছবি পাঠালে হবে না। এদিকে গৌরী তার কাকা কাকির সাথে থাকে, তার দাদা বাইরে কাজ করে, সেই দাদা চরিত্রে মানিশ বেল। যেই দেখে দেখে মানে বড় ঘরের সম্বন্ধ এসছে, কাকা কাকি বিয়ে দিয়ে দেয়, জানে যে রাজা সাহেব বৃদ্ধ লোক, তবু রাজি হয়ে যায়। এবার ছবি পাঠায় হচ্ছে শাহরুখ খানের, মানে শঙ্করের ছবি পাঠায়। মানে গৌরী জানে না যে এই বৃদ্ধের সঙ্গে তার বিয়ে হবে। এই ছবিতে দেখা দেখে শঙ্করের ছবি, হ্যান্ডসাম ছেলে, দেখতে ভালো, পছন্দ হয়ে যায়, মনে মনে ভালোবেসে ফেলে। হয়ে যাওয়ার পরে মাধুরীকে যখন দেখে এই তো বৃদ্ধ লোক, এই সে বর, তখন সে বলে এই তো তার সাথে ধোঁকা করা হলো। সে তো এই বিয়েটা মানতে চায় না। ঘটনাক্রমে মাধুরী দীক্ষিতের দাদা আসে। এবার দাদাও প্রথম জানতো না মনে হয় বিয়ে হয়ে গেছে। এসে এদিকে রাজা সাহেব বলেছে, যদি তোমার দাদাকে সত্যি কথা বলে দাও তাহলে কিন্তু দাদাকে মেরে ফেলবে। দাদার সামনে অ্যাক্টিং করে, সে সুখে আছে, ভালো আছে। এবার যখন নাকি তার দাদা চলে যায়, তখন রাস্তায় শঙ্কর তার দাদাকে মানে মাটির মধ্যে লিখে বলে যে তার বোন সুখে নেই, তার বোনের সাথে ধোঁকা হয়েছে। তারপরে রাজা সাহেব আবার যখন সে ফিরে আসে রাজা সাহেবের কাছে, তখন তার দাদাকে মেরে ফেলে। এবার তখন শঙ্কর গৌরীকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপরে কি হবে বস, তার জন্য তোমাকে সিনেমাটা দেখতে হবে। আরও শঙ্করেরও একটা ব্যাক স্টোরি আছে, সে কেন বোবা, আরও অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো জানতে হলে তোমাকে এই সিনেমাটা দেখতে হবে। আমার তো ব্যাপক লেগেছে এই সম্পূর্ণ সিনেমার জার্নিতে। যখন গানগুলো আসে না বস, অসাধারণ, সব কটা গান ভালো, আমার সব কটা গান ভালো লাগে। সেটা তোমার দেখা তুঝে হোক গানটা হোক ফার্স্টে, তনহাই তনহাই গানটা হোক, আর ঘুম টেপে চান্দা হয় গানটা ব্যাপক লাগে। সব কটা গান এই সিনেমার ভালো।
আমার তো ব্যাপক লেগেছে, অনেক অনেক দৃশ্য দেখতে বেশ ভালো লাগে, যখন নাকি শাহরুখ খানের মাধুরী দীক্ষিত পালিয়ে যায়, ওই যে মুহূর্তগুলো আছে সেই মুহূর্তগুলো ভালো, জঙ্গলের মুহূর্তগুলো বেশ ভালো লাগে। শাহরুখ খানের সাথে মাধুরী দীক্ষিতের কেমিস্ট্রি খুবই ভালো এই সিনেমাতে, রোমান্টিক অ্যাঙ্গেলটা ভালো লেগেছে দেখতে পেয়েছি। এই সিনেমাতে কমেডি ওয়ার্ক করে, জনি লিভার হাসিয়েছে। সিনেমার ক্লাইম্যাক্সটা ব্যাপক ছিল, আমার তো হেভি লেগেছে ক্লাইম্যাক্স এই সিনেমার। এই সিনেমাতে অ্যাকশন আছে, রোমান্স আছে, কমেডি আছে, একটা থ্রিল ভাব আছে, আর কি চাই বস, সব আছে এই সিনেমাটার মধ্যে। মানে রাকেশ রোশনের সিনেমাতে সবকিছু থাকে, এটা পুরো মাসি সিনেমা বানায়, সব রকম অডিশনের জন্য কিছু না কিছু থাকে। আমার তো ব্যাপক লেগেছে। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, শাহরুখ খান এক কথায় অসাধারণ, ব্যাপক অভিনয় করেছে। যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে লম্বা চুলে, সেরকম ভালো অভিনয় করেছে। মাধুরী দীক্ষিত ভালো কাজ করেছে, দেখতে খুব সুন্দর লেগেছে আর ভালো অভিনয় করেছে। শাহরুখ খানের সাথে মাধুরী দীক্ষিতের কেমিস্ট্রি খুব ভালো ছিল এই সিনেমাতে। আরও যারা যারা ছিল সাপোর্টিং রোলে, জনি লিভার কমেডি করেছে, ভালো অভিনয় করেছে। তার বাবার চরিত্র ছিল অশোক সরাফ, ভালো অভিনয় করেছে। সেলিম ঘোষ যে নাকি এখানে অমরিশ পুরী ভাই হয়েছে, আরেকটা ভিলেন, ভালো অভিনয় করেছে। তবে অমরিশ পুরী এক কথায় অসাধারণ, যেরকম লুকস দিয়েছে এই সিনেমাতে সেরকম অভিনয় করেছে। মানে ভিলেনের টপ লেভেলে কেউ ভিলেন থাকে, সে অমরিশ পুরী। অমরিশ পুরীকে কেউ টেক্কা দিতে পারবে না, অনেক সিনেমাতে এমন এমন লুকস নিয়ে এসেছে, আছে অভিনয় করেছে অমরিশ পুরী। মানে এই সিনেমাটা অমরিশ পুরী বাদে যে অন্য কেউ ভিলেনের পাঠ করতো মানাতো না। অমরিশ পুরী এক কথায় অসাধারণ। আরও যারা যারা ছিল নিয়ে নিয়ে জায়গায় ভালো কাজ করেছে, সব মিলিয়ে ভালো সিনেমা। এই সিনেমাটা মিস করো না, দেখো, আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, রাকেশ রোশন যখন এই সিনেমাটা লিখছিল তখন ইনিশিয়াল স্টেজে চেয়েছিল সানি দেওলকে কাজ করবার জন্য, অফারও করেছিল সানি দেওলকে রোলটার জন্য, কিন্তু সানি দেওল কোনো কারণবশত রোলটা করতে পারেনি। ইভেন যখন নাকি স্ক্রিপ্ট লেখার পর্যায়ে ছিল, রাকেশ রোশন চেয়েছিল এই সিনেমাতে মানে ফিমেল হিসেবে কাজ করতে সোনালী বেন্দ্রেকে, কিন্তু কোনো কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি। ফাইনালি মাধুরী দীক্ষিতকে সাইন করা হয় সিনেমাতে। এই মুভিতে ফায়ারিং এর একটা সিন আছে, লাস্টের দিকে যে সিনটা আছে, ফায়ারিং সিন আছে, সেটা কিন্তু কোনো বডি টাপ দিয়ে করা হয়নি। শাহরুখ খান সেই স্টান্সটা নিজেই করেছিল, আউটস্ট্যান্ডিং। জানতাম অক্ষয় কুমার এই জিনিসটা নিজে করে, শাহরুখ খানও করে জানতাম না। যাই হোক, সেটা খুব ভালো লাগলো শুনে যে শাহরুখ খান নিজে স্টান্স করে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানানোর জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। যদি মুভিটা না দেখে থাকো, এই সিনেমাটা পারলে দেখো, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। রাকেশ রোশনের সিনেমা নিরাশ তোমাকে একদমই করবে না।